আসসালামু আলাইকুম। পরানা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বানিয়েছি। তাই আজকে বিকেলের নাস্তায় সহজ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, ব্রেড বল। এই বলটা আমি বানানোর একটা উদ্দেশ্য ছিল, কারণ আগের দিন আমি স্যান্ডউইচ রেখেছি, ওইখানে কিছুটা পরিমাণ সবজি রয়ে গেছে। তাই ভাবলাম সবজিগুলোকে অপচয় না করে দিয়ে এগুলা দিয়ে কিছু একটা বানিয়ে খাওয়া যায়। তাই বানিয়ে ফেললাম ব্রেড বল। এই সবজিগুলোকে আমি শুধু চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা পরিমাণ ভেজে নেব, কারণ এই সবজির মধ্যে গোলমরিচ, কাঁচামরিচ সবই আছে। উপর থেকে শুধু একটু টেস্ট বাড়ানোর জন্য টমেটো সস আর ধনেপাতা কুচি দিয়ে হালকা ফ্রাই করে নেব। এবার আলাদা একটা বাটিতে আমি পানি নিয়ে পানির মধ্যে আমি এখানে 2 টেবিল চামচের মতো দুধ পাউডার নিয়ে একটু গুলে নেব। এবার ব্রেডগুলোকে একটা একটা করে ওই পানির মধ্যে ডুবিয়ে নেব। আমি ব্রেডের চারপাশটা কাটি নেই, কারণ এগুলোর চারপাশটা থাকলে আমার থেকে খেতে মজা লাগে, অনেক ক্রিস্পি হয়। আপনাদের পছন্দ না হলে আপনারা অবশ্যই কেটে নিতে পারেন। এবার একটা ব্রেডের উপর আমি পুরগুলো দিয়ে উপর থেকে অল্প একটু পরিমাণ আমি চিজ দিয়ে আরেকটা ব্রেড দিয়ে মুড়িয়ে নেব। এভাবে আমি গোলাকার একটা শেপ দিয়ে ব্রেড গামের মধ্যে সবগুলো ব্রেড বলকে মুড়িয়ে নেব। একটা একটা করে আমি সব ব্রেড বল বানিয়ে ফেলব। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। খাওয়ার অপচয় না করে খাওয়ারকে অবশ্যই খাওয়ার উপযোগী করে তুলবেন। এবার একটা একটা করে আমি এখানে তেলে ফ্রাই করে নেব। এখানে আমি ডুবো তেলে ফ্রাই করে নিই, আপনারা চাইলে ডুবো তেলে ফ্রাই করতে পারেন। চুলার আঁচটা এক্ষেত্রে খুব লো লেভেলে আমি করে দেব, কারণ বেশি জাল দেওয়া যাবে না, তাহলে এগুলো পুড়ে যেতে পারে। আমার ভাজা শেষ হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে এরকমভাবে আমি একটা নাইফের সাহায্যে কেটে নেব। উপর থেকে আমি সস দিয়ে দেব। আপনারা চাইলে সস অথবা মেয়োনিজ অথবা মাস্টার্ড সস যে কোনো দিয়ে আপনারা অবশ্যই খেতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।